এবার ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় অবশেষে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। লাইফ সাপোর্টে 3 দিন পার হয়ে গেলেও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় ফুসফুস সহ অন্যান্য অঙ্গগুলো বর্তমানে কৃত্রিম সহায়তায় চালানো হচ্ছে, যা চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশে সরকারি কর্মকর্তা, চিকিৎসক দল এবং হাদির পরিবারের সদস্যদের মধ্যে একটা জরুরি ত্রিপক্ষীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর। সিঙ্গাপুরের পাশাপাশি থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু চূড়ান্তভাবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে, যার সকল প্রস্তুতি চিকিৎসক দল, ভ্রমণ ব্যবস্থা থেকে শুরু করে সম্পূর্ণ খরচ রাষ্ট্রই বহন করছে। এই সিদ্ধান্তের পেছনে যেমন মানবিক দিক রয়েছে, তেমনি রাজনৈতিক সংবেদনশীলতাও কাজ করছে। কারণ ওসমান হাদি জুলাই বিপ্লবের একজন প্রতীকী নেতা, যার উপর হামলা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনী সহিংসতার একটা কালো অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজে তার পরিবারের সঙ্গে দেখা করে সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছেন এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, যা জাতীয় ঐক্যের একটা আহ্বান। এই সঙ্গে এই ঘটনা দেশীয় স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতাকে তুলে ধরেছে, যেখানে গুরুতর ট্রমা কেয়ারের জন্য বিদেশের ওপর এখনও আমাদের নির্ভর করতে হচ্ছে। হামলার তদন্ত চলছে, সন্দেহভাজনদের ছবি প্রকাশ করা হয়েছে, কিন্তু এখনও বিচার না হওয়ায় রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে। সব মিলিয়ে এই ঘটনা না শুধু একজন ব্যক্তির জীবন মৃত্যুর লড়াই, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের স্থিতিশীলতা এবং নিরাপত্তার প্রশ্নকে সামনে এনে দিয়েছে। ওসমান হাদির দ্রুত সুস্থতা না কেবল তার সমর্থকদের, বরং পুরো দেশের জন্য একটা আশার বার্তা হয়ে উঠছে।